যেমন আগে ডিম না আগে মুরগি। শুনবেন তো? দরকার আছে। তাহলে আমি তোমার কাছে জানতে চাই গোসাই, পুরুষের মুখে আছে দাড়ি, নারীর মুখে নাই দাড়ি। তাহলে পুরুষ কি পাপ করেছিল যে পুরুষের মুখটা মুখ ভরা দাড়ি হলো? এবার বেটা যখন বড় হয়, এগুলা বাপ হইল, এগুলা বাপ মরে গেলেই ভালো বলে না। সৃষ্টি তত্ত্ব আমাদের তরজাপালা, সৃষ্টি তত্ত্ব নিয়ে কিছু করব আলোচনা। যেমন এ পৃথিবীতে সর্বপ্রথমে কার সৃষ্টি হয়েছিল? আগে নারী না আগে পুরুষ? যেমন আগে ডিম না আগে মুরগি? এটা নিয়ে করব কিছু আলোচনা। দেখতেই পাচ্ছেন আমি মেয়ে ছেলে মানুষ, তাই আমি ভক্তের জায়গায় দাঁড়িয়ে আর আমার বিপক্ষের ভাবুক যিনি উত্তম তো গুণীজ্ঞানী বাবা, তার চরণে প্রণাম জানাই। ওনাকে গুরুর জায়গাটা দিয়ে আর আমি ভক্তের জায়গায় দাঁড়িয়ে যেটা আমারও জানা নেই তার কাছে আমি জানতে চাই, যেটা আমি বুঝতে পারি নাই তার কাছে আমি জানতে চাই। তাই আজকের আলোচনা থাকবে সৃষ্টি তত্ত্ব। কি বাবা, হবে? হবে তো? হবে, বাহ। তো আমার গুরুর কাছে সর্বপ্রথমে আমি জানতে চাই, আগে সৃষ্টি হলো কার? এত সুন্দর পৃথিবীতে আগে সৃষ্টি হলো কার? আগে নারীর সৃষ্টি না আগে পুরুষের সৃষ্টি? যেমন আগে ডিম না আগে মুরগি? যদি বলেন যে ডিম, তাহলে ডিম থেকেই তো আবার মুরগি। যদি বলেন যে মুরগি, তাহলে মুরগি থেকেই তো আবার ডিম। কি বাবা, এটা কি বোঝা যায়? তাই এটা আমি বুঝতে পারি নাই, আমার গুরুর কাছে আমি জানতে চাই। তাই একখানি গান ধরি আর আমার গুরুদেবের কাছে কিছু জিজ্ঞাসা রেখে যাই। বলেছে নারী পুরুষ বিশ্ব মাঝে আগে জন্ম হলো কার? মানুষ তত্ত্ব জানবো বলে মনে বাসনা আমার। এইটা আমার মনের বাসনা, তোমার কাছে আমি জানতে চাই গোসাই। সুন্দরভাবে জবাব দেবে এ ধর্ম সভায়, নইলে ছাড়া ছাড়ে নাই। ও দেখো নারী পুরুষ বিশ্ব মাঝে গুরু গো ও ও গুরু গো ও দেখো নারী পুরুষ বিশ্ব মাঝে বলো বলো আগে জন্ম হলো কার? বলো বলো আগে জন্ম হলো কার? মানুষ তত্ত্ব জানবো বলে মনে বাসনায় আমার। হে গোসাই, তোমার কাছে আমি জানতে চাই, সুন্দরভাবে বলে যাবে এ ধর্ম সভায়। কেমন? নারী পুরুষ বিশ্ব মাঝে, নারী
জানবো বলে বাসনায় আমার, ওই মানুষ তত্ত্ব জানবো বলে মনে বাসনায় আমার, বাসনায় আমার, বাসনায় আমার, বাসনায় আমার, মনে বাসনায় আমার। শ্রী গুরু প্রেমানন্দ মদনে ভরে নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। আশ্চর্য দেখি ওই যে নারী, নারীর মুখে কেন হয় না গো জানি, ও নারী মাতা হয়ে সৃষ্টি করে, মাতা হয়ে সৃষ্টি করে, মাতা হয়ে সৃষ্টি করে, পুত্র কন্যা হয় আকার। আস্তে নারীরা সৃষ্টি করে। তাহলে আমি তোমার কাছে জানতে চাই গোসাই, পুরুষের মুখে আছে দাড়ি, নারীর মুখে নাই দাড়ি। তাহলে পুরুষ কি পাপ করেছিল যে পুরুষের মুখটা মুখ ভরা দাড়ি হলো? আর নারী কি পুণ্য করেছিল যে তার মুখটা এত সুন্দর হলো? কোন পাপ ছিল যে তার পাপের ফলে মুখ ভরা দাড়ি হলো? তাই তোমার কাছে আমি জানতে চাই, সুন্দরভাবে বলে যাবে এ ধর্মসভায়। কি গোসাই শুনছো? নইলে ছাড়াছাড়ি নাই, কেমন? আশ্চর্য দেখি ওই যে নারী, নারীর মুখে কেন হয় না গো দাড়ি, ও নারী মাতা হয়ে সৃষ্টি করে, মাতা হয়ে সৃষ্টি করে, মাতা হয়ে সৃষ্টি করে, পুত্র কন্যা হয় আকার। মানুষ তত জানবো বলে বাসনায় আমার, মানুষ তত জানবো বলে মনে বাসনায় আমার, বাসনায় আমার, মনে বাসনায় আমার, বাসনায় আমার, মনে বাসনায় আমার। হরিবল, 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 হরিবল।
জানা যায় কিসে? 11 মাস 11 বছর 27 দিনে নারীরা মাতৃত্ব অর্জন করে, আরে পুরুষেরা কি অর্জন করে না? কত দিনে কত বছরে পুরুষেরা অর্জন করে একটু সুন্দরভাবে বলে যাবে এই ধর্মসভা পড়ে। আর আমরা কি দেখতে পাই? নারী পুরুষ যদি উভয়ের সমান হবে তাইলে নারীরা নারীর জন্ম দেবে আর পুরুষেরা পুরুষের জন্ম দেবে। কিন্তু আমরা কি দেখতে পাই? একই মায়ের গর্ভে 5 রকম সন্তান হয় কেন? তোমার কাছে জানতে চাই। ও মা, যেমন একটাই তো কারখানা, হ্যাঁ, একই কারখানা থেকে 5 রকম সন্তান, কিসের জন্য? কোনোটা দেখবেন পূর্ণিমা চাঁদের মতো ধপধপা সাদা, আবার কোনোটা দেখবেন আমাবস্যা মতো একেবারে কুচকুচা কালো। এইটা কেমন হয়? কেমন করে হয়? কেনই বা হয়? তোমার কাছে আমি জানতে চাই। এটা আমারও জানা নেই, সুন্দরভাবে বলে যাবে, সবাইকে বুঝিয়ে দেবে। আমরা সবাই জানি মায়ের স্তনে কত সুন্দর সুধা ভাণ্ড রয়েছে। পুরুষের কি স্তন নেই? পুরুষেরও তো আছে, বাবাদেরও আছে, আমি দেখেছি বাবাদেরও স্তন আছে। কিন্তু মায়ের স্তনে কত সুন্দর সুধা ভাণ্ড রয়েছে, আর পুরুষের কোন পাপের ফলে সে সুধা ভাণ্ড হারা হয়েছে? আমি তোমার কাছে জানতে চাই। সুন্দরভাবে বলে যাবে, সবাইকে বুঝিয়ে দেবে। পুরুষের দেহ ব্রহ্মাণ্ড কেন? পুরুষের দেহ ব্রহ্মাণ্ড কেন হয় না স্তন সঞ্চার? মানুষ তত জানবো বলে বাসনায় আমার, বাসনায় আমার মনে, বাসনায় আমার, বাসনায় আমার মনে, বাসনায় গোসাই তরুণীরে বলে শ্রীচরণ, পুরুষ সন্তান পছন্দ করে কিসেরই কারণ? বলো কিসেরই কারণ? গোসাই তরুণীরে বলে শ্রীচরণ,
সবাই জানি পুরুষের একটি দেহের হাড় নেই, এটা কারো অজানা নেই। তাহলে পুরুষ কোন পাপ করেছিল, কোন পাপের ফলে তার দেহটি হারা হলো? হ্যাঁ, আর সন্তান, পুরুষেরা সন্তান যদি প্রসব করে থাকে, তাহলে কোন পুরুষ সন্তান প্রসব করেছিল? যে সন্তানটা কি প্রসব করেছিল সে সন্তানটার নামটাই বা কি, আরে কেনই বা প্রসব হলো? আর দেহের হাড়টি কেন হারা হলো একটু সবার মাঝে খুলে বলো, কেমন? নিতাই গৌর হরিবল, 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 হরিবল। প্রথমবারে উঠে যদি বলি বেশি বেশি, বাবারা মায়েরা সবাই হয়তো হবেন খুশি, তাই না? তাই প্রথমবারে আমার বেশি বলার দরকার নেই, এখানেই রেখে দিতে চাই। দেখি আমার গুরুদেব কোন ভাবধারা নিয়ে কোন দিকে যায়। যেগুলো জিজ্ঞাসা করেছি সুন্দরভাবে জবাব দিয়ে যাবে, কেমন? সবাইকে বুঝিয়ে দেবে, সবাই যেন বুঝতে পারে গুরু শিষ্য পালাটা কেমন। কারণ আমি ভক্ত, বলতেই পারি, জানতেই পারি, কারণ আমার যেটা জানা নেই তোমার কাছে জানতে চাইলাম, কেমন? তাই এখনকার মতো বসে যাই। আলোচনা শুরু হয়েছে গুরু আর শিষ্য। আজকে সেই শিষ্যের জায়গায় দাঁড়িয়ে ভাগ্যপ্রিয়া নাম বাদ দিয়ে জিজ্ঞাসা রেখেছে, এই নারী পুরুষ বিশ্ব মাঝে সৃষ্টিটা হলো কার? আগে নারী না পুরুষ? যদি বলেন ডিম আগে না মুরগি আগে, সিদ্ধান্ত না বিষম দায়। শুধু তাই নয়, একটা মা মুখ ভরা দাড়ি কিন্তু নাই, বাবাদের গাল ভরা দাড়ি রয়। মায়েদের স্তন থেকে লিটারে লিটারে দুগ্ধ বেরোয়, বাবাদের স্তন থেকে এক ফোঁটাও নাই। মায়েরা মাসান্তরে রজবতী হয়, বাবাদের কি হয় নাই? একটা মা সন্তানের জন্ম দেয়, নারীর জন্ম দিত, ছেলে কেন দিচ্ছে? একটা মায়ের পেটের মধ্যে পাঁচটা যদি 10টা সন্তান হয় একরকম কিন্তু না, কেউ কালা হয়, কেউ ধালা হয়,
শুধু তাই নাই, কেউ মাস্টার হয়, কেউ ব্যারিস্টার হয়, কেউ চোর হয়, কেউ বদমাশ হয়, হয় কি না? একরকম কিন্তু না। তো কেন হয় সুন্দর আলোচনা রেখেছেন, তো আপনাদের একটু ধৈর্য সহকারে কিন্তু বসে থাকতে হবে, শুনবেন তো? হ্যাঁ, দরকার আছে। কারণ বর্তমান সমাজটা এই জন্তু জানোয়ারে ভরে গেছে। কারা ভরে দিয়েছে? আমাদের মতো মানুষরাই আজকে জন্তু জানোয়ারে পরিণত হচ্ছে। আলোচনা শোনার দরকার আছে। আমারও ছেলে মেয়ে জন্ম দিয়েছি বা আমরা দিব, এখনো কেউ বিয়ে করেছি, কেউ বিয়ে করিনি। কে চাই না বাবা যে লাস্ট পর্যায়ে বেটার মুখে বাবা বাবা শব্দটা শুনতে চাই? কে চাই না? এবার বেটা যখন বড় হয়, এগুলা বাপ হইল, হ্যাঁ এগুলা বাপ মরে গেলেই ভালো বলে না? বাবা আমার জন্য কি করেছে? বাপের জন্য একরত্তি টাকার জন্য, জমির জন্য, হিসাবের জন্য বাবাকে কেটেও ফেলে দেয়। কত প্রমাণ আছে। তো কেন হয়? তো না বললে কিছু বোঝা যাবে না। তো একটু সুর লাগায়। তো ডিম আগে না মুরগি আগে? অল্পের মধ্যেই সমাধান করে দিতে চাই, চিন্তার কোনো কারণ নাই। কে আগে আর কে পরে? পাগলি রে আরে ও পাগলি রে, ওরে নিরঞ্জন সাই নিরাকারে, নিরন জয়সা, নিরঞ্জন সাই নিরাকারে আপনি হলেন সাকার। এই নারী পুরুষ বিশ্ব মাঝে নারীর জন্ম আগে। এতদিন যা শাস্ত্র বেদ বিধান শুনলেন, মুহূর্তের মধ্যেই রদ বদল হয়ে গেল। এটাই হচ্ছে বাউ। এই নারী পুরুষ বিশ্ব মাঝে, তাহলে সবার আগে জন্মটা হলো কার? আগে সবার জন্ম হলো নারী, অর্থাৎ শক্তি। হ্যাঁ বাজাও। ওরে নিরঞ্জন সাই নিরাকারে, নিরঞ্জন সাই নিরাকারে আপনি হলেন সাকার। নারী পুরুষ বিশ্ব মাঝে আগে জন্ম নারীর হয়, নারী পুরুষ বিশ্ব মাঝে আগে জন্ম নারীর হয়। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
সাকারি হয়। সবার আগে আমরা ভূগোলের যদি দিকে লক্ষ্য করতে যাই, তাহলে পৃথিবীটা সৃষ্টি হয়েছে কি করে? না একটা সূর্যখণ্ড থেকে একটা বিশাল খণ্ড, যখনই একটা বিশাল একটা বাস্ট হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে, তার মধ্যে একটা পৃথিবী অনেকদিন ঠান্ডা হতে হতে এক সময় ছত্রাক থেকে বিভিন্ন জীবজন্তু জন্মগ্রহণ করে। এটা ভূগোলের, শুধু ভূগোলেরও নয়, আমরা দেখতে পাই সবার আগে একটা কি শব্দ কোনো কিছুকে পুজো অর্চনা করতে গেলে ওং কৃষ্ণায় নম, ওং গোবিন্দায় নম, ওং গণেশায় নম, ওং কালিকায় নম বলি কি না? ওং ওং ছাড়া কোনো পুজোই হয় না। তাহলে ওংটাই হচ্ছে সর্বসর্বা। সেই পিণ্ড থেকে একটি শব্দ শক্তি সঞ্চার হয়, সেই থেকে ওং শব্দ দেখো সৃষ্টি হয়ে যায়। তাহলে শক্তি না থাকলে তো সেই ডিম্বটা বাস্ট হতো না, হতো কি বাবা? শক্তি ছিল বলেই শক্তি থেকেই ওই ডিম্বটা বাস্ট হয়েছে। তাহলে শক্তির জন্ম সবার আগেই হয়ে গেল। আর সদা শিব যিনি নিজের ব্যাপক রূপকে প্রকাশ করে তিনি মহাবিষ্ণু রূপ ধারণ করলেন। কি বলবো আপনাদের কাছে, সেই শক্তি গর্ভেই অণ্ড ছিল, তাহাতে ব্রহ্মাণ্ড হলো গো। দেখেন, ডিম আগে না মুরগি আগে? সেই শক্তির গর্ভেই অণ্ড ছিল, তাহাতেই ব্রহ্মাণ্ড হলো, তাতে মহাবিষ্ণুর জন্ম হলো ক্ষীরদে বসতি যার। দেখবেন আমরা সিনেমা সিরিয়াল টিয়াল দেখতে জয় যাই দেখি না কেন, একটা মহাবিষ্ণু অর্থাৎ নারায়ণের মতো মানুষ ঘুমিয়ে আছে চার হাতি নিয়ে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, আর একটা সাপ উনার উপরে ফোনা বিস্তার করে আছে। সেই শক্তি গর্ভেই অণ্ড থেকে মহাবিষ্ণু জন্ম হলো, তাহাতেই ব্রহ্মাণ্ড থেকেই মহাবিষ্ণুর জন্ম হলো, যেটা ক্ষীরদে বসতি যার। তা থেকেই ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন এই ত্রিজগতে এলো। এক একজন এক একটা দায়িত্ব পেল। ব্রহ্মার দায়িত্ব পেল না সৃষ্টি করবে, যেমন ভোলানাথ দায়িত্ব পেল সংহারকারী রূপে, নারায়ণ দায়িত্ব পেল পালনকর্তা হিসাবে। তাহলে ব্রহ্মা সৃষ্টির দায়িত্ব পেয়ে জগতে সৃষ্টি করতে যাই, ক্ষিতি অতেজ মরুদ বোম পঞ্চভূতে জগতে করে যায়। ব্রহ্মা ক্ষিতি অতেজ মরুদ বোম অর্থাৎ জগৎটা সৃষ্টি করলেন। গাছপালা নদ নদী জল বাতাস সবকিছু সৃষ্টি হয়ে গেল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টি হয়ে গেল। কিন্তু খুব মজার কথা, মানুষ সৃষ্টি হয় নাই। তাহলে মানুষ সৃষ্টি করার জন্য কি করলেন? ব্রহ্মা সর্বপ্রথমে 7 জন সপ্তর্ষি ঋষি সৃষ্টি করলেন। সপ্তর্ষি ঋষি সৃষ্টি করলেন যখন, ব্রহ্মাকে বলছেন, বাবা তুমি যে আমাদের সৃষ্টি করলে, আমাদের কর্ম কি? তো ব্রহ্মা বলছে, বাবা তোমাদের সৃষ্টি এই জন্য করলাম, জগৎটাতে মানুষের দরকার আছে, মানুষের দরকার আছে, সংসার ধর্মের দরকার আছে। এই জন্যই একটা থেকে যেন 2টা হয়, 5টা হয়, 10টা হয়, দরকার আছে, না হলে চলবে না। হঠাৎ করে বলছে, না বাবা
আমরা ঋষি কুমার, আমরা তোমার ওই সংসারের দায়িত্ব নিতে পারবো না। আমরা চলে যাব বনে তপস্যা করব, কিন্তু এই সংসারের দায়িত্ব নিতে পারবো না। তাহলে সবার আগে এই মানুষ সৃষ্টিরও আগে বিজ্ঞান সৃষ্টি হয়েছে। কেন বললাম? এই যে বনে চলে গেল তপস্যা করতে, ঋষি রিসার্চ করে যে তাকে এই জগতে ঋষি বলে। তাহলে আপনি আমি রিসার্চ করি না, রিসার্চটা করে কে? না বিজ্ঞান রিসার্চ করে। যে বিজ্ঞান এক জায়গায় বসে আজকে চাঁদ কোথায় আছে, কিভাবে পৌঁছাবে, সূর্য কোথায় আছে, কিভাবে পৌঁছাবে, কখন অমাবস্যা হবে, কখন পূর্ণিমা হবে, কখন জোয়ার ভাটা হবে, সবই কিছু বিজ্ঞান রিসার্চ করে বলে দিচ্ছে। চলে গেল যখন তারা, ব্রহ্মা চিন্তা করে সর্বনাশ, তাহলে তো এই জগতে আমি কি সংসার ধর্মের মানুষ পাবো না? পরে নিজঙ্গ হতে সেদিন দুই ভাগ হয়ে যায়, একটা স্বয়ংভর মনু শতরূপা, দুইটি নাম হয়। যারা বাড়ি যাবেন উঠে যান তো, যারা বাড়ি যাবেন উঠে যান, আমার চোখের সামনে কিন্তু ভুল করে উঠাউঠি করবেন না। হ্যাঁ, কারণ এতটা কথা বলার দরকার ছিল না, আপনাদের জন্যই বলছি। একটা মানুষ আমরা যে বলি এক অঙ্গ দুই অঙ্গ, আমার অর্ধেকটা দেহ, অর্ধেকটা আমার স্ত্রীর দেহ, কোথা থেকে আসলো? না এই ব্রহ্মা নিজেই এক অঙ্গ থেকে দুই অঙ্গ ভাগ হয়ে গেল। নাম হলো কি? স্বয়ম্বর মনু আর শতরূপা। বলল বাবা, মা তোমাদের একটা আদেশ দিচ্ছি, তোমরা দুজনে মিলন হবে, সন্তানে পৃথিবীতে জগতে ভরে যাবে, সংসার ধর্মে তোমরা রত হও। বলে চলে গেল। অনেক দিন হয়ে গেল, শতরূপার দিকে স্বয়ম্বর মনু ফিরে চাই না। এবার স্বয়ম্বর মনু শতরূপার দিকে ফিরে চাই না। কেন চাই না? আমাদের দেহের মধ্যে যদি কাম না থাকে, আমাদের যদি চাওয়া পাওয়া না থাকে, তাহলে কিন্তু অন্যের প্রতি আকর্ষণ হয় না। অনেক দিন চলে গেল, ব্রহ্মা চিন্তা করে বোধহয় অনেকটাই ছেলে মেয়ে হয়ে গেছে, যাই দেখে আসি। ওরে ধীরে ধীরে ব্রহ্মা তখন তাদের কাছে যাই, দেখে দুই জনা দুই দিকে, ওরে মুখ ফিরাইয়া রয়। শতরূপা একদিকে পড়ে আছে, স্বয়ম্বর মনু পড়ে আছে। বলছে এই তোমরা আজকে এমন ভাব কর্ম করছো, কয়টা ছেলে মেয়ে হলো? বলছে না 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 না, ছেলে মেয়ে আবার কি জিনিস, আমরা তো বুঝি না এগুলো। চিন্তায় পড়ে গেল ব্রহ্মা, কি করি এখন? মাথার মধ্যে উদয় হলো, যেন হয় তাদের আকর্ষণ। এই জন্য কি করলেন? সঙ্গে সঙ্গে কামদেব আর ঋতুবতীকে অর্থাৎ রজবতীকে সৃষ্টি করলেন। কামদেবকে সৃষ্টি করলেন আর বললেন, এ কামদেব, তোমাকে আমি 5টা বাণ দিচ্ছি। এই 5টা বাণ যখন তখন সব সময় তুমি মারতে পারবে না। সময় বুঝে, কাল বুঝে, স্থান বুঝে তুমি কিন্তু এই 5টা বাণ নিক্ষেপ করবে। কি বলবো আপনাদের কাছে? ওরে বাণ পেয়ে কামদেব তখন মনে মনে ভাবে, এটা সত্য না মিথ্যায় আছে, বলো জানিব কি করে? চিন্তা করছে কামদেব,
বাবা যে আমাকে রত্ন দিল, এটা আসল দিল না মিথ্যা দিল, একটু ট্রাই করে দেখা দরকার। তো কাকে দি? সম্মুখেতে দেখে ব্রহ্মা, ব্রহ্মাকে মেরে দেয়। ওরে ব্রহ্মা সঙ্গে সঙ্গে তখন সরস্বতীকে দেখতে পায়। ব্রহ্মাকে যখন দিয়েছে বানটা মেরে, ব্রহ্মা সঙ্গে সঙ্গে সরস্বতীকে দেখতে পাচ্ছে। চারদিকে সরস্বতীকে নিয়ে পাগল হয়ে গেল। দেখতে পেয়েছে সন্ধ্যা দেবীকে, সন্ধ্যা দেবীকে হরণ করে নিল। সন্ধ্যা দেবীকে যখন হরণ করে নিল, সন্ধ্যা দেবী বড় কাতর কণ্ঠে বলছে, বাবা তুমি আমার কি সর্বনাশ করলে? জগতের মধ্যে তুমি আমাকে সৃষ্টি করেছো, জগতে তোমার মেয়ে বলে আমাকে সবাই জানে। আজকে ব্রহ্মার মেয়ে সতী, কিন্তু তুমি আমাকে কলঙ্কের কালিতে ভরে দিলে। জগতের মধ্যে আমি মায়েদের বাবাদের মাঝে আমি মুখ দেখাবো কি করে? নিজেই সন্ধ্যা দেবী তিন ভাগ হলো, নিজের অঙ্গকে করলো খণ্ডদান। ব্রহ্মার চরণে লুটাপুটি পরে নিজের মেয়ে ব্রহ্মার এই পাপ কর্ম সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে তিনটা খণ্ডে বিভক্ত হয়ে গেল, তিনটা টুকরো হয়ে গেল। ব্রহ্মা বলছে, মা তোমাকে আশীষ করি দান, জগতে সতী হয়ে থাকবে চিরকাল চিরক্ষণ, কোনদিন অসতী হবে না। ত্রিসন্ধ্যা গায়ত্রী রূপে জগতে খ্যাতিমান হবে, সতী বলে আখ্যা পাবে বলিলাম তোমারে। এই কারণে ত্রিসন্ধ্যা গায়ত্রী আমরা সবাই করে যাই। কি বলবো আজব ঘটনা কাম দেবে আরো দেখা যায়। ব্রহ্মা অর্থাৎ বাবাকে পানটা অর্থাৎ মেডিসিনটা কাজে লেগেছে। কামদেব চিন্তা করছে, বাবাকে তো কাজে লাগলো, অন্য মানুষকে লাগে কিনা। বাবার দেওয়া হতেই তো পারে, কিন্তু অন্য মানুষকে লাগে কিনা একটা ট্রাইয়ের দরকার আছে। পরীক্ষা করতে গেল কাকে? না ভোলা মহেশ্বরকে। ভোলা মহেশ্বর ধ্যানে বসে আছে। নয়ন ভোলানাথের তিনটা, দুইটা খোলা, আর যেটা রুদ্র নয়ন তেজের নয়ন সেটা বন্ধ। এর মধ্যে কিন্তু কামদেব বানটা মেরেছে ভোলানাথকে। যেমনি বান মেরেছে সঙ্গে সঙ্গে রুদ্র নয়ন খুলে গেছে। কামদেব ভস্ম হয়ে গেল। যখন ভস্ম হয়ে গেল, রজবতী ভোলানাথে চরণ ধরে কাঁদে, রক্ষা করো ভোলানাথ, স্বামী দেবতা যে মরে। হে ভোলানাথ, আমি সৃষ্টি হয়েছি, আমার স্বামী না থাকলে নারী জীবন বৃথা। আমি জগতে সংসারে রত হব কি করে? আজকে এতগুলো সন্তান, আমি বংশবৃদ্ধি হব কি করে? আমার স্বামীর প্রয়োজন। বলছে, মা তোমার স্বামী ভস্ম হয়েছে বটে, কিন্তু তোমার স্বামী জগতে অমর। করলাম আশীষ দান, দুইজনেতে মিলন হয়ে থাকো সর্বক্ষণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে কামদেব আর রজবতী শতরূপা স্বয়ংভূর মণি উপস্থিত হয়। সেই থেকে 5টা সন্তান পরে দেখায় গোপায়। তাহলে আমরা যে মানুষ কোথা থেকে আসলাম? না স্বয়ংবর মনু আর শতরূপার কাছ থেকে এই পৃথিবীতে মানুষ আসলাম। তখনও কিন্তু নারী সৃষ্টি হয় না, মানুষ সৃষ্টি হয়েছে। কিন্তু নারী সৃষ্টি করার জন্য ব্রহ্মা চিন্তা করে
নারী কি করে সৃষ্টি করি, খুব মজার গল্প, মজার কথা। অনেক দিন সময় নিল নারী সৃষ্টি করার পরে, দেখতে দেখতে 7.5 দিন পার হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেবদূত এসে বলছে, ব্রহ্মা, জগৎ সৃষ্টি করতে সময় নিলে না, আর এই নারীর মধ্যে কি এমন বস্তু আছে যে আজকে নারী সৃষ্টি করতে এত সময় লাগছে? ব্রহ্মা বলছে, এই যে নারী সৃষ্টি করেছি, দেখো। দেখছে নারীটি খুব সুন্দর, এত সুন্দর মায়াধারী, দেখলেই যেন নয়ন ফিরে আসে না। ব্রহ্মা বলছে, এই নারীর মধ্যে সর্বগুণের অধিকারী হবে, এর মধ্যে দয়া, মায়া, ক্ষমা, ভিক্ষা, ত্যাগ, ভালোবাসা, যে সংসারকে ভেঙেও করে দিতে পারে, এতগুলা গুণ এর মধ্যে, যেটা পুরুষের মধ্যে থাকলো না। কিন্তু দেবদূত কি দেখছে? নারীটির চোখে জল ঝরছে। নারীর চোখে যখন জল ঝরছে, ব্রহ্মাকে বলছে দেবদূত, হে ব্রহ্মা, এত সুন্দর যখন নারী সৃষ্টি করলে, তাহলে বলো, এত সুন্দর মুখের মধ্যে চোখের জল ভালো শোভা খায় না, জল কেন ঝরে? ব্রহ্মা বলে, শোনো দেবদূত, তোমায় বলে যাই, শত দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে চোখের জলে শেষ হয়ে যায়। এই জন্য মায়েরা যদি কোনোদিন কাঁদে, কোনো ব্যথা পেয়ে, দয়া করে কাঁদতে দিবেন। এই জন্মের কান্না না, সৃষ্টি যখন করেছে তখন থেকে চোখের জল দিয়ে এসেছে। যদি কোনো ব্যথা পাই, তাহলে মুহূর্তের মধ্যে ওই চোখের জলের মধ্যেই ভাঙা জিনিসকে আবার জোড়া লাগিয়ে সংসারকে গড়ে তুলতে পারে। এটা কে পারে? একমাত্র নারীরাই পারে। কিন্তু বলেছে, নারীর মুখে দাড়ি নাই, আর একটা পুরুষের মুখে গাল ভরা দাড়ি। আচ্ছা বাবা বলেন, আমি যেমন, আপনি যেমন, দুইজনে যদি আমরা একই রকম হই, তাহলে আমাদের ঘর বারান্দার দরকার আছে কি? গাড়ি বাড়ির দরকার আছে কি? হ্যাঁ, আকর্ষণটা থাকবে কি? থাকবে না, মনের চাহিদা থাকবে না। এই জন্য দুইটা দুই রকম করে দিল। নারীর দেহের মধ্যে হরমোনটাকে কমিয়ে দিল, আর পুরুষের দেহের মধ্যে হরমোন একটু বেশি দিয়ে দিল। এই জন্যই নারীদের গালে দাড়ি নাই, আর পুরুষদের গাল ভরা দাড়ি রয়। কি বলবো আপনাদের কাছে, কারখানায় একটা, কিন্তু 5টা সন্তান 5 রকম হয়। আচ্ছা, কে আছে এখানে হাত তুলে বলেন তো, একটা যোগ দেখে, একটা নীতি, একটা তিথি দেখে সন্তানের জন্ম দিয়েছেন? হ্যাঁ, আমরা অজান্তে কখন বাবা হই। আমারই বউ যখন আমাকে বলে, ওগো আর কিছু জানো, তুমি বাবা হতে চলেছো। যখনই আমার বউ আমাকে বলল বাবা হতে চলেছো, আমার কি আনন্দ হলো, বাপরে বাপ, আমি বাবা হতে চলেছি। আমার ছেলে আমি জানলাম না, বউ বলল আমি বাবা হয়ে গেলাম, তাহলে তো আমার ছেলে চোর, ছ্যাচর, বদমাশ, মাস্টার হতেই পারে। কখন কোন তিথি নিজেই তো জানি না। না, সন্তানের জন্ম দেওয়ার আগে আমাকে তিথি, বার, নক্ষত্র সব কিছু জেনে নিতে হবে। যেমন সন্ধ্যার সময় হিরণ্যকশ্যপের বাবা, হিরণ্যাক্ষের বাবা মা, দুইজনে মিলন হলো, রাক্ষস কুলে ছেলের জন্ম হলো। মহাভারতের দিকে যদি দেখা যায়, অম্বালিকা তার ভাসুরের সঙ্গে রমণে যাবে, মানে সন্তান বংশবৃদ্ধির জন্য একটা সন্তানের দরকার। ভাসুরের সঙ্গে মিলন হতে যাবে বলে কি করলো অম্বালিকা? চোখে কাপড় বেঁধে দিল।
ভাসুরের মুখ দেখবে না, চোখে কাপড় বেঁধে যখন মিলন হতে গেল, কি হলো? ছেলে অন্ধ দ্রুত রাষ্ট্র হয়ে জন্ম নিল। তাহলে এগুলো দোষ না আমাদের? হ্যাঁ, কি বলবো আপনাদের কাছে? আরো যদি দেখা যায়, অভিমন্যুরই কথা বলি। অর্জুন আর সুভদ্রা গল্প করছে, আগম নিগম তত্ত্ব আলোচনা করছে। আগম তত্ত্ব শেষ হয়েছে, নিগম তত্ত্ব শুরু করেছে। সুভদ্রা ঘুমিয়ে গেছে। একটা পেটে যখন সন্তান থাকে মা, আপনি যেমন চলবেন, আপনি যা করবেন, আপনি যা খাবেন, আপনি যা দেখবেন, আপনি যেখানে বসবেন, আপনি যেটা গাইবেন, আপনার ছেলেও গাইবে, আপনার ছেলেও নাচবে, আপনার অনুসারেই আপনার ছেলে এই ত্রিজগতে আসবে। যেমন আর একটা ছোট্ট গল্প না বললেই নয়। যেমন একটা চোর ব্রাহ্মণের ঘরে চুরি করতে গেছে। এবার সিন মেরেছে, সিন মেরে ঢুকেছে। রাত্রি প্রায় 12টা বেজেই গেছে। এর মধ্যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুইজনে খাটের মধ্যে বসে গল্প করছে। বলছে, ওগো আজকে রাত্রিটা, আজকে যে যোগ এই সময় লেগেছে, সময় যদি আমরা মিলনে যাই, দেখেন জন্ম হওয়ার আগেই ভাবনা, যদি মিলনে যাই তাহলে আমাদের সন্তান মেধাবী হবে, ভালো হবে, দেখতে শুনতে ভালো হবে, সমাজের মধ্যে একজন হবে, হবেই হবে। চোর ভাবলো, বাপরে বাপ, এতদিন তো সারা জীবন চুরি করেছি, এই সুবর্ণ সুযোগ যখন পেয়েছি আর চুরির দরকার নাই, করলো না দেরি, ছুটতে ছুটতে তাড়াতাড়ি গেল বাড়ি। বাড়িতে গিয়েও করলো না দেরি, বইয়ের সঙ্গে মিলনে মত্ত হলো তাড়াতাড়ি। এবার মিলন যখন হয়ে গেল, সন্তান তো আর আসতে দেরি নাই। ব্রাহ্মণের ঘরেও সন্তান এসেছে, চোরের ঘরেও সন্তান এসেছে। যেমনই কথা তেমনই কাজ হচ্ছে। দেখতে দুটোই সুন্দর, খুবই ভালো। যতই বড় হচ্ছে একটা পার্থক্য দেখা যাচ্ছে, কি ব্রাহ্মণের ছেলে যেই পোশাক পরুক না কেন বাবা, যেভাবেই থাকুক না কেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর চোরের ছেলেটাকে যতই দামি পোশাক টোশাক আর সাবান শ্যাম্পু দিয়ে বেদম ঘষতেই থাকে, তবু দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যে ময়লা লাগিয়ে ফেলছে, নোংরা করে ফেলছে। চোরের মনে চিন্তা হলে এই রকম ঘটনা কেন ঘটে, না না আমাকে জানতে হবে। এই মা ভাবনা ভেবে ব্রাহ্মণকে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলে, ব্রাহ্মণ মশাই এরকম কেন ঘটনা ঘটেছে? ব্রাহ্মণ বলছে, হ্যাঁ রে বাবা, তুমি যে আমাদের কাছ থেকে শুনে এমন একটা কর্ম করতে গেছো, তো সেই জায়গাটা যে শুদ্ধাচারে যেতে হয়, নিজেকে শুদ্ধ থাকতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, তুমি হাতে পায়ে জল টল দিয়েছো। বলছি এইটা তো আর সময় পাইনি, জানি যে যোগ আছে কি নাই, এই জন্য তাড়াতাড়ি চলে গেছি। তো বাবা, তুমি যে কাদা মাটি শরীরেই রমণে গেছো, ওই অবস্থায় তোমার সন্তানেরও জন্ম নিয়েছে। এই জন্যই আমাদের তাহলে ভাগ্য চক্রান্তের জন্যই আমাদের সন্তান কখনো মাস্টার হয়, কখনো ডাক্তার হয়, কখনো চোর হয়, কখনো বদমাশ হয়। কার জন্য? না আমাদের মতো বাবা মাদের জন্য। নিয়ম অনুসরণ না জেনে আমরা কর্ম করতে যাই। শোনো শোনো ওরে ভক্ত, আমি তোমারে জানা, মায়ের স্তনে দেখো লিটারের দুগ্ধ হয়। আমার মা স্তনে দুগ্ধ আসে লিটারে লিটার। পেল কোথা থেকে যদি বলেন, আমার বাবারই অবদান। কেন? 11 বৎসর 11 মাস 27 দিন পরে আমার বাবা না মা যখন রজবতী হয়, মানে 3টা সন্তানের জন্ম দিল, জননী হলো, মা হলো, তখন কিন্তু জননী না। জননী কখন হলো? এইবার সেই মা 12 বৎসর অতিক্রম করার পরে যদি কোনো পুরুষের সঙ্গে মিলন করে, আর যদি মাটা পেটের মধ্যে বাচ্চা ধরে, তাহলেই মায়ের স্তনে লিটারের লিটারের দুগ্ধ আসবে। আর যদি রমণী না যাই, মিলনে যদি না হয়, সন্তান যদি পৃথিবীতে না আসে, তাহলে এক বিন্দুও বাবাদের মতোই
দুগ্ধ দেখাতে পারবে না, তাহলে বিশাল অবদান আমার বাবাদের। আরো এক কথা বলে গেছে, শুনেছেন সবাই, মায়েরা মাসে মাসে রজবতী হয়, বাবারা কোন দিবসে হয়। মায়েরা মাসে মাসে রজবতী হয়, কিন্তু বাবাদের কি এমন ঘটনা ঘটে নাই? হ্যাঁ ঘটে। ও বাবা, মায়েদের মতো আপনাদের হয় কি? হ্যাঁ হয়। আপনারা সন্ধান জানেন না, তাই যারা সন্ধান জেনেছে এই জন্যই বলে গুরু ধরতে হয়। গুরুই আপনাকে সমস্ত সন্ধান এক এক করে দেখিয়ে দেবে। গুরু ছাড়া গতি নাই। হ্যাঁ, গুরু ছাড়া গতি নাই। গতি আপনাকে সবকিছু দেখিয়ে দিবে। কখন তাহলে শুরু হয়? কখন? 15 বছর 11 মাস 27 দিন পরে ওরে বাবাদের দেহে সেই ঋতু এসে তখন পড়ে। তাহলে যখন 16 বছর বয়স হয় তখন বাবাদের 11 বছর না 15 বছর 11 মাস 27 দিনে এই দিনটা আছে। বাবাদের এরকম 3 দিন খেলা থাকে। হ্যাঁ, আর যখন 16 বছর হয়ে যায় তখন দেহের যে অভিমন্যু, দেহের অভিমন্যু মারা যায়। মহাভারতের অভিমন্যু 16 বছরে মরেছে। ওই অভিমন্যু এই অভিমন্যুর কথা বলে। হ্যাঁ, 16 বছর বয়সে মারা যায়। সেটা কোন সময় হয় না, 6 মাস পর পর সেটা যোগ অনুসারে আবার নিয়ম অনুসারে হয়। তখন আমরা না জানার ভানে কখনো ট্যাবলেট খাই, কখনো সর্দি লাগে, কখনো কাশ বেরোয়। আমরা বুঝেও বুঝতে পারি না, কারণ তত্ত্ব না জানলে তো বোঝা যাবে না। হ্যাঁ, এই অবস্থায় কখনো মানুষ কত রোগী হয়ে পড়ে যায়। এই তো তোমার কথার জবাব, কথায় মেটে গেল। কিন্তু পুরুষের পেটে একটি সন্তান হলো কি কারণ? একটা পুরুষের পেটের মধ্যে সন্তান, কোন পুরুষ জন্ম দিল? সবাই তত্ত্বটা শুনতে শুনতে শুনে শেষ করেছেন। কারণ ভোলানাথ রাসমঞ্চে গেল, পুরুষ ঢুকলো বলে রাসের চাকা বন্ধ হলো, সঙ্গে সঙ্গে অভিশাপ হলো। পুরুষ হয়েও নারী সাজার এত ইচ্ছা লালসা, তাহলে নারীর যে সবচেয়ে বড় বেদনা সন্তান প্রসবে জ্বালা, এটাই তুমি পাও যত জীবনের যাতনা। এই জন্য ভোলানাথের পেটের মধ্যে একটা সন্তান। শুধু তাই নয়, আরো যদি প্রমাণ করি বলে যেতে চাই, একটি মজার কথাই আমার মনে পড়ে যায়। কি কথা? একদিন লক্ষ্মী দেবী আর নারায়ণ গল্প করছে। বলছো, প্রভু শুনলাম নাকি তুমি মেয়ে ছেলে রূপ ধারণ করে, উর্বশী রূপ ধারণ করে তুমি দেবতাদের মধ্যে সুধা বন্টন করলে, অমৃত সুধা বন্টন করলে। আচ্ছা, তোমাকে কেউ চিনতে পারলো না? লক্ষ্মী বলছে, শোনো, তুমি যে একটা বেটা ছেলে, তুমি যে পুরুষ, তুমি যে নারী সাজলে, নারীর যে কতগুলো অলংকারের দরকার, বস্তুর প্রয়োজন, তুমি এগুলো বস্তু পেলে কোথায়? হ্যাঁ, তুমি এগুলো বস্তু পেলে কোথায়? কি করে তুমি নারী সাজলে? বলো প্রভু, আমারও বড় ইচ্ছা, আমার সামনে নারী সাজো, আমি দেখিবারে চাই নারী সেজে কেমন লাগে, নয়ন ভরতে চাই। নারায়ণ লক্ষ্মী যখন ধরলো বাইনা,
নারায়ণ কিন্তু থামাতে পারে না। কি করবে, লক্ষ্মীর বায়নাতে সঙ্গে সঙ্গে নারী বেশ ধারণ করেছে। যেমনি নারী বেশ ধারণ করেছে, পাশ দিয়ে বৃষ বাহনে অর্থাৎ ষাঁড়ের পিঠে ভোলানাথ চলে যাচ্ছে। আর যেমনি নারায়ণ তো আর নারী বেশে আছে কিনা, নারায়ণ বেশে নাই। ওই নারায়ণকে দেখে অর্থাৎ নারীকে দেখে মনের মধ্যে হলো লোভ, কি করিব তাই, এই মুহূর্তে নিয়ে যাব কৈলাসেতে যাই। বলছে এত সুন্দর নারী জগতে দেখি নাই, আমার পার্বতীর চেয়েও বেশি ভালো না, এই মেয়েটাকে আমি আমার কৈলাসে নিয়ে যাব। যেমনি এই ভেবে পা বাবা আগিয়েছে, এদিকে তো নারায়ণ বুঝতে পারছে ব্যাপার তো খারাপ। ভোলানাথ যদি আমার লক্ষ্মীর সামনে এখন আমাকে ছেড়াছেড়ি করে তো বিপদ হয়ে যাবে। নারায়ণ তখন নারী বেশে দূরেতে পালাই, সঙ্গে সঙ্গে ভোলানাথ দেখো পিছনেতে যাই। ছুটতে ছুটতে ভোলানাথ গেল, মাঝ পথে নারায়ণের সঙ্গে হর আর হরির মিলন হয়ে গেল। হর আর হরির যখন মিলন হয়ে গেল, ওই মিলনের ফলে একটা সন্তান পৃথিবীতে এলো। এখানে কোনো নারীর ভূমিকা নাই। কি নাম হলো না, আয়প্পা দেবতা। এই তো তোমার কথার জবাব, কথায় মেটে যায়। দেখো পুরুষের দেহের মধ্যে একটা হাড়ও নাই, পুরুষের দেহের মধ্যে অর্থাৎ পুরুষাঙ্গের মধ্যে একটা হাড় নাই। এর মধ্যেও কারণ আছে। আচ্ছা ভালো লাগছে তো, বলা যাবে তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন? পার্বতী গেল বাপের বাড়ি, আর ভোলানাথ ঘরে। মনের মধ্যে জাগলো পার্বতীর রূপ বর্ণনা। মনের মধ্যে ভোলানাথ নিজেকে আর থামতে পারে না। দেহের মধ্যে যখন তাড়না দেয়, আর সেখানে বাপের বাড়িতে যেখানে সেখানে আজকে মা পার্বতীর সামনেই ভোলানাথের রূপ ফুটে উঠছে। সঙ্গে সঙ্গে ভাবে সর্বনাথ, বাবাদের বাড়ি বেড়াতে এসেছি আর ভোলানাথ ছি, আমি মুহূর্তের মধ্যে এসেছি, আমাকে ছেড়ে একটুও থাকতে পারো না, এমন লজ্জা দিচ্ছ। হাতে খড়গ নিয়ে মা তখন কাটতে যখন যাই, যতই কাটে ততই বাড়ে, আমি কি বলি মহান। মা পার্বতী সহ্য করতে না পেরে সেই জায়গা থেকে হাড় টেনে নেয়। সেই হাড় থেকে শুকনি পাখি জগতে রয়ে যায়। তাহলে সেই হাড় থেকেই আজকে আমরা যে দেখি ঝাড়ুদার পাখি, একটা শুকনি পাখি মরাকে টেনে বেড়ায়, তাহলে সেই শুকনির পাখির মধ্যেই সেই হাড়টা চলে যায়। এই তো তোমার কথার জবাব, কথায় মেটে যায়। বোধহয় কিছু আর বাকি আছে, পরে বলিব। কিন্তু দেখতে দেখতে মনের সময় দেখো আজ শেষের দিকে যায়। এরপরে আরো কথা হবে, গান শোনাতে যে চাই। এর চেয়ে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমি কাব্য আলোচনা। এরপর এতে ভাগ্য প্রিয়া কিসে কিবা কল, কোন ভাবে ধারা নিয়ে কোন দিকে যাই। যেভাবে করেছে জিজ্ঞাসা সেভাবে ধরি, একা করে বললাম আমি প্রকাশিত করি।
পর্যন্ত অল্পে অল্পে গল্পে